ও কই গেছে? ও কি ব্রাশ করতে করতে বাইরে গেছে নাকি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নাই। ঠান্ডাই সারতেছে না, আর প্রচুর পরিমাণ মাথায় ব্যথা। এই এতটুক আর এই এতটুক, এই বুড়ো টুরু সহ নিয়ে প্রচুর পরিমাণ ব্যথা। তো যাই হোক, নাফা খাইলে একটু কমে, তারপর আবার যে সেই হই। তো সকালে যে একটা বনরুটি দিয়ে আমি এই আদা দিয়ে লং দিয়ে রং চা বানায় খাইলাম। তো শরীর প্রচুর পরিমাণ ব্যথা, হাতে এই যে হাতটা এই জোড়ায় জোড়ায় আর কি ব্যথা করতেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি, তার ভিতরেও সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখেন। প্লিজ লাইক দিতে ভুল করেন না, আর ভালো লাগলে কমেন্ট করে জানাইন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো এদিক দিয়ে আজকে বাসি কাজ হলো গিয়ে বৃষ্টির মাই করছে, আর এদিক দিয়ে আমি মাছটা ভিজাইছি। বৃষ্টির মাই এসে সব বাসি কাজ করছে, আমি তরকারি টরকারি গরম করছি। এখানে হলুদ ধনিয়া ছিল না, ধনিয়া আর মরিচটা পড়ছি, মরিচের পাখি যে কাশ্মীর বাবা সকালে যা নিয়ে আসছে একটি বা বইরা, আর বাকিটা পড়ছি। মরিচ অল্প একটুও ছিল না কালকে রান্নার পরে। আর এখানে এই যে 2 কেজি ডিম আনা হয়েছে, ডিম ছাড়া তো চলে না। আর সিম আনাইছি। এই সিমটা মূলত আমার ঘরে কতবার যে খাওয়া হয়, এই শোল মাছ দিয়ে সিমের বুতানা তরকারিটা, এটা বলার মতন না। তো এবার একবার খাইছে, আজকে খালি 2বার খাওয়াইব। কারণ হলো এবার এই দাওয়াত অনুষ্ঠান, তারপরে এদিক সেদিক দৌড়াদৌড়ি সব কিছু মিলে জেলে না খাওয়া হয় না। তো এখানে এই যে বাসি তরকারি হয়ে গেছে, আছে অনেকগুলা। যেমন এই যে খাসির মাংস, তারপর আছে একটা ডিম বোনা, আছে একটু ডাউল কালকে বোনের বসাতে যে পাঠাইছে, আছে একটু লাবড়া তরকারি শুকিয়ে দিয়ে রান্না করছি কালকে। এটা খুবই আমাদের একটা পছন্দের তরকারি। কি করবেন? পানি দেন, আপনি বাতের পাতিলাটা ভিজাইলেন, শুকনা পাতিলাটা। তো যাই হোক বন্ধুরা, এখন যেটা করব সেটা হলো গিয়ে এখান থেকে কয়েকটা সিম থুয়ে দিব কই মাছ দিয়ে ভাইজা রান্নার জন্য। কিরে কই গেছিস তুই? ধর মোবাইলটা ধর। সিমনি বলে টাটকা উড়ে আছে। কয়টা থুয়ে দিই, অল্প রান্দি খাওয়া হয় না, দুধ বাসি করে লাভ নেই। তো কয়টা রেখে দিব বন্ধুরা, কারণ এই করার জন্য, এই কই মাছ দিয়ে ভাইজা রান্নার জন্য। কই মাছ দিয়ে ভাইজা রান্না আস্তে আস্তে দিয়ে ভালো লাগবে। কই মাছ, টমেটো, আলু, মধুর আলু দিয়ে ভাইজা এই তরকারিগুলো রান্না করলে না খুবই ভালো লাগে সিমের। তো 1 কেজি সিম কয়টা লাগে? ঠিকই গেছেন, বেশি দেই মনে ওজনে কমরে। তো যাই হোক, বেশি আমি রাখবো না, কয়েকটা আমি রাখবো, কয়েকটা নিব। আর এখানে আলু করবে, তো আলু করবে, মাছ করবে, বাড়বে না। ধনে কথা আছে না গো, আজকে দিন যাইবো। সহ্য নাই, আরো সহ্য ধৈর্য নাই। ওই কাছে যে লইছি তারপর তুমি এটা তো নিবা নাকি? কি হয়েছে? ওই সাহেব ডাক দিল আবার। এই যে হইছে ক্ষমতা নাই, ধরো আবার আরেক কাছে এটা সব চুড়ে না দেখি, এটা তো আবার পছন্দ না হলে ওটা ফেরত দিয়ে দিব না। এটা আবার লয়ে যাব। ওয়াও, ডিমের মতো সাইজ। বলান আমার হাড়িটা দিয়া দিল। আমগো যে নুনু ওই যে কি ফ্রাই হয়ে গেছে। দেন এটা দেন, এটা তুমি এই করো, বাড়ি দফি করে যা রস কষে মনে এই জন্য কি চাই সব ঠিকঠাক আছে। হ্যাঁ এটা ভাই দে, ভাই দে ভালো নাইল না তো। আমি যে নুনু গেল যে বড় বুঝিয়া না, ওটা হলো 12 কেজি। আরে না না, এটা উনি রাখতে হইব। লাড়া দেন না, লাড়া দেন না, লাড়া দেন। মানে যদি মুখের দিক থাকে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এই না, ঠিক আছে যে এই পেড়া গাছা দাও। ইয়াম্মি 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 ইয়াম্মি। ওই পড়তো না যে এই কষ্টি ফাটছে। দাম হ্যাঁ তো বলতে না করলে আমরা দেখুন কেমনে বুঝবো কেমনে। বলতে হইব। আমি একটু এ তো করবে এটা আছে মামা বডি মিটাই। রাজশাহী সেই দিন ভালো 10 দিন আগে অর্ডার দিয়েছি। বিরিয়ানি আমরা যাই চলো দি নাতি দিছে 5 কেজি পট্টা।
এটা কত নিচে 350, আর একটা আবার দিয়েছিলাম জোলাগুড়, ওর নিচে 360। আর আঙ্গু যে গাছ আছে কয়েকটা হয়েছে বৃষ্টির মা বাতি দিলে করে রেঞ্জালে বন্ধুরা একদম গোসল টোসল করে রান্না করতে আসছে, যদিও শরীরটা বেশি ভালো না। আজকে মাথা দিয়ে বসে বসে ভাবলাম দেখি এই মাথার বিষটা কমেনি, কিন্তু কমে না। তো যাই হোক, এখন হলো গিয়ে এই যে রান্নার জন্য আমি সিম কেটে নিতেছি। বৃষ্টির মা হলো গিয়ে মাছ কাঁটা কাইটালাম, ও মাথা মাথা সব ছাড়াই নেবেন, এখানে লবণটা মাইয়া ধুইয়া আলা যদি লইয়া পাখিটালা থুয়ে দেবেন। তো বৃষ্টির মা মাছ কাটতেছে, তা আমি এদিক দিয়ে সিমগুলা কাটতেছি, এদিক দিয়ে ভাত বসাই দিছি। আর দেখতে পাইছেন না বন্ধুরা, মিঠাই আনানো হয়েছে অনলাইনে, কাটাকাটি করতেছে, কিন্তু একদম বাজে একটা মিঠাই, 500 টাকা কেজি। তারপরে এই ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিছি মিঠাই। এত দাম মিঠাই খামো, চিনি খাবো কেন? খোলার পরই একদম চিনি না, দানা দানা না বৃষ্টিমা, একদম গছ গছা হুদা চিনি। আর যতটুকু গলছে না চিনি, এতটুকু বুঝছেন ওই যে জোলটা। আর নুনবি থাকতাম গো, এই চুয়াডাঙ্গার ছেলে একটা ছেলে আমার বাসায় থাকতো, আমার ছেলে মেয়েদের স্কুলে, মেয়ে না এই 2 ছেলেকে স্কুলে নিত, আর মেয়ে কাশ্মীর হয়েছে বড় আসিল বছরানি কাছেন না রে খুশি, নুনবি বছরানি আসছিল হ কাশ্মীর আর ভূমি সব এই নুনবি কাছে খালি কাছতো, আর ওর শরীর সবসময় থাকতোই। তো যাই হোক, ও যখন আনতো ওই মেয়েটাই কি যে মজা ছিল এটা বলার মতন না। তো যাই হোক, এখন ও তো দুবাই চলে গেছে, ওর অনেক শখ বিদেশ যাবে, তো আমাদের এখান থেকে বিদেশ গেছে, আমরাও কিছু টাকা দিয়ে হেল্প করছি। তো ও এখন হ্যাঁ আমরা 60,000 টাকা দিছি না, ওর অনেক শখ বিদেশ করবো বুঝছেন। আলা কয় আলা আর আব্বু কইছে যা তার বিদেশ যাওয়ার সময় আমি কিছু দিবনে, তার আব্বু তো লইছে আর আমি কিছু দিবনে। আমরা 60,000 টাকা দিছিলাম, আরো দিতে পারতাম তখন। ওই যে বরিশালে 6 লাখ টাকা মাইরে লয়ে গেল গা। তো যাই হোক বন্ধুরা, এখন হলো গিয়ে কাটাকাটি চলতেছে, ভাতও প্রায় হয়ে গেছে। এটা বাটপারি করে এনো নাটক করছোই, বউ গেছে সবকিছু লয়ে বুঝছেন, ওই আমার ঘরে মিলছে। বাটপার সিটা কুদা বরিশালে মানুষ না, আসলে সিটা। আমার 6 লক্ষ টাকা মাইরে নিয়ে কি আসছিস তুই? এলে আমি উপাস হয়েছি, তোর এটা জব দিতেই হয় রে, এমনি একরে দি ই করে লাইছেন রে মাছটি। আর ডিমান্ড তো হইব বর্তমানে বন্ধুরা। এই যে মাছ দেখেন কষাইয়া রাইখা, এদিক দিয়ে কিন্তু আমি সিমটা বসাইও দিচ্ছি। ওই সিমটা আমি সুন্দর করে কষাই নেব, কষাইয়া অল্প একটু পানি দেবো, বেশি না। যেহেতু এগুলো দেশি সিম, আমাদের এলাকার সিম, এগুলোতে বেশি পানি লাগে না, অল্প একটু পানি সিদ্ধ হয়ে যায়। আর যে কষাইতেছে কষানিতে বেশিরভাগ সিদ্ধ হয়ে যাবে, অল্প একটু জল দেবো। তো যাই হোক, একটা তরকারি আজকে বন্ধুরা। আর ঘরে আছে খাসির মাংস, প্লাস আছে কালকে শুটকির 5 মিশালি সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করছে, এটা আছে, ডিম বোনা আছে, অল্প একটু ডাউল আছে। এই জন্য একটা তরকারি রান্না করতেছে আজকে। বন্ধুরা এই যে ডিম চপগুলো বানাই নিছি, এখন তেলে ফ্রাই করে নিব। তো চলেন তেলে দিয়ে দিই একটা একটা করে। বিসমিল্লাহ। বেশি সাদা তৈরি করা তাই দেখলাম। রাস্তা ঘুরতেছে পরে বাইরে ডাকতেছে ভাত খেতে আয়। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 5টা না 6টা দিয়ে দিচ্ছি, আর এখানে আছে হলো 5টা। এখন এই যে আমি উল্টাই দিব এগুলা ডিম চপগুলা, 1 পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে। এখানে যদি ব্রেড গাম দেওয়া যায় তাহলে আরো সুন্দর কালার আসবে। তো যাই হোক, এটা তো গ্যাসের চুলা হইলে দেখা গেছে অল্প আছে সুন্দর করে করা যায়, আর লাকড়ির চুলায় তো আঁচটা ব্লেন্স করা রাখা যায় না। তো যাই হোক, এই যে এখন আঁচটা অল্প দিয়ে দিয়ে আমি সুন্দর করে চপগুলা বাইজে নিতেছি। তো বন্ধুরা দেখেন এই যে কি সুন্দর কালার আসছে। তো যাই হোক, এখন এই যে উঠাই নিতেছি ডিম চপগুলা।
রসুন ক্ষেত করছি, পেঁয়াজ ক্ষেত করছি। তো বন্ধুরা এই যে বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। রসুন লাগাই এই যে দুইটা কথা হলো দুইটা কথা লাগে এগুলা তো বাড়িতে পারে তো বন্ধুরা আমি এই বাকিগুলো সুন্দর করে কালার করে ভাজা নিব। তো অল্প অল্প আঁচ দিয়ে ভাজা লাগতেছে, একটু বেশি আঁচ হলে কালার বেশি হয়ে যাবে। তো যাই হোক আমি যে ভাজাটা দিচ্ছি কালারটা ঠিক আছে। যেভাবে এই যে বানাইয়া আমি তেলে ভাজলাম, এইভাবে আপনারা ডিপ করে এই ওজন করে রাইখাও দিতে পারবেন চাইলে বন্ধুরা। কারণ রমজান মাসে তো আর প্রতিদিন এগুলা ঝামেলা করা যায় না। আপনারা বানাইয়া কিছুক্ষণ ডিপ করে রাইখা বক্সে বই রাইখা দিবেন, বানানোর সময় বাইর করবেন আর ভাজবেন, খাবেন। এই চপগুলো কিন্তু সেই মজা হয়, আলুর চপের থেকে বেশি মজা হয়। ডিম দিয়ে যে চপগুলা বানায় ওটার থেকে বেশি মজা এইটা। তো বন্ধুরা এই যে বাকি এগুলো চপ ডিম চপগুলো হয়ে গেছে, তো এখন এই যে উঠাই নিতেছি। খেজুরের গুড়ের ঘ্রাণে ঘর ম ম করতেছে বন্ধুরা। আজকে আমি রং চাতে খেজুরের আর কি জল দিছি একটু আর কি রস, তো ঘ্রাণটা এত ভালো লাগতেছে। আর দুপুরে যে রান্না করতেছি দেখতে পাইছেন, পরে কিন্তু আর আমি কিছুই শেয়ার করতে পারিনি। আইসে আমি সকালে তো 1 কাপ এই রং চাই খাইছিলাম, এই কাপের 1 কাপ রং চা খাইছিলাম, হলো গিয়ে একটা বনরুটি দিয়ে 10 টা দামের ছোটো। তো পাকঘর থেকে আস্তে আস্তে আমার ভাইজা গেছিল গা প্রায় 3টার কাছাকাছি। আইসা আগে ভিডিওগুলো সারছি 3টা বাচ্চা পরে সাইরা, তারপর আমি হাত মুখ ধুয়ে, যেহেতু আমি লাকড়ি চুলায় রান্না করি, হাত মুখ ধুয়ে তারপর হলো গিয়ে আমি এই ভাত খাইছি। আগে ভাত খাওয়ার পরে আর আমার কিছুই ভালো লাগতেছে না জীবন। তারপরে যেখানে বসছি তো বসছি, তারপরে বৃষ্টি মা আসলো খাইলো, আর আমি এখানে বসেছিলাম। বৃষ্টি মা যাওয়ার পরে কাশ্মীর বাবা গোসু করতে ঢুকছে, ভাবলাম যদি এই আইসা খাবার চায়, তো বাইরে এসে পরে জিজ্ঞেস করলাম কি খাইবা, বলতেছে না আমরা ক্লাব ও বিরিয়ানি নিয়ে খাইছি। কে কে ওই যে কাশ্মীর বাবাই আসছে, বলছি সন্ধ্যার নাস্তা কিছু নিয়ে আসতে, কি জানি নিয়ে আসতে, দেখা যাক। তো যাই হোক এরপরে যে শুইছি সন্ধ্যাবেলা শোয়াতে ওইটা মেয়েকে প্রাইভেটে দিলাম। আর হলো গিয়ে কি জানি বলে আমি এই যে চা বানাইলাম, চা খাবো। কাশ্মীর বাবারা বলছিলাম না কিছু নিয়ে আসতে, কি কৌশিক মনে হয় ঘুমায়। কি করেন আছে বসে করেন আছে মুসুরটা নাই নাই আমি জানি না, মোবাইল চালাতে চালাতে মনে হয় ঘুমাই গেছে। আমি উপরে উঠিনি। তুমি কি ঘরে আসবা না? না তুমি ঘরে আসবা না যে, তুমি যে হার থাকলে তুমি আমার একবার কইতে, আমি তোমার লগে একটু হাইটে দিতাম গিয়ে কতদিন ধরে আগে। একজনে ফোন দিছি 3 উঠে গেছে রাতে, পরে কই আপনি একটু আটেন আমি নামাজ পড়াই, পরে আমি ওই নামাজ পড়তাম। তো এই খাতা কি করবো ওরে, খাতা হ্যানুলে যাবা তো দিয়ে আসতা ওই জায়গায়। কথা কথা হইতে পারছি ফোনে পড়ালাম, কই আপনি ভালো কথা মনে করছেন এতদিনে, পরে দৌড়ে গেছি দৌড়ে এসে ইস জবর সোয়াবের কাম করছেন। ই গেট লাগান গেট লাগান। তো যাই হোক বন্ধুরা, এখানে কি নিয়ে এসছে, কি আপনার মোবাইল চালাই হয়েছে? আজকে মোবাইল দাম সাইজ করবো কোন বাচ্চাকে কি করতাম। ওই যে হ্যাঁ কিন্তু মোবাইল চালাইছে মনে করছে আমি ঘুমাইছে। এদিকে এদিকে আস কৌশিক। তো মনে হয় সম্ভবত মিষ্টি নিয়ে আসছে 2 ধরনের। তো এখন হলো বন্ধুরা কি জানি বলে চাটা খাবো, চাটা ঠান্ডা হয়ে যেতেছে। খেজুরের গুড়ের এত সুন্দর ঘ্রাণ আর এত টেস্টি কি বলবো। আদা দিছি, লং লং দিছি, ওই যে লং মাংসতে যে লং দিছি, প্লাস না একটু ধরো কি নিয়ে আসছে দেখি। ও বুঝছি কি নিয়ে আসছে। এখানে হলো গিয়ে কি ভালুসা, যে হিটা দিয়া যে মিষ্টি দিয়া চাকা দিলে মানুষ মেরে দেবে, ভালুসা। আর এটা আমি চমচমের কথা বলছিলাম, দেখি কোন চমচম নিয়ে আসছে। এটা আমাদের এলাকার চমচমটা, এটা খাইতে খুবই ভালো লাগে। এইটা না তো, আমি এটার কথা তো কই নাই, আমি খাইতাম না এটা। আমি বলছি যে ওইটা নিয়ে আসো, কয় না এটা একটু দামি, এটা ভালো হইব, এটা নিয়ে আসি, আমি এটা খাম না। কয় ওইটা কম দামি, কিন্তু ওইটাই কিন্তু টেস্ট বেশি। তোরা বুড়ে ডাক দে তো।
যাই বন্ধুরা চা খাই, ভাবছিলাম মিষ্টি খাবো, কিন্তু এই মিষ্টি আমার কাছে ভালো লাগে না। এইটার মধ্যে আরেকটা চমচম আছে, দাম একটু কম, কিন্তু ওইটা খাইতে বেশি মজা। সে দামি দেখা ওইটা কম দামি দেখে ওইটা নিয়ে আসে নাই, দামিটা নিয়ে আসে, কিন্তু এটা মজা না। চাটা খাই, চাটা খাইলে শরীর ব্যথা ট্যাথা কিংবা এই শরীরের যে একটা অলস টাইপ, এটা অলসতা এটা কাটবে।